বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি করলা দিয়ে আলু ভাজি। তো আমরা সাধারণত নর্মালি সবাই করলা ভাজি করতে জানি, তো আমি যেভাবে করি আজকে আপনাদেরকে সেভাবে করে দেখাবো। আমি এখানে দুটো করলা, বড় সাইজের দুটো করলা নিয়ে নিয়েছি। এটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, এখানে এভাবে একসাথে করে আলুটা নিয়ে নিলাম। আর লাগবে এখানে দুটো কাঁচামরিচ। আমি দুটো দেন, চারটি দেন, দিতে পারেন আপনারা। আমি একটু কম করে মরিচটা দিয়ে নিয়েছি। আর লাগবে দুটো শুকনো মরিচ। তার সাথে আমি একত্র করে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি এবং রসুন কেটে নিয়েছি, যেরকম ছোট করে রসুনগুলো কেটে নিয়েছি। আর লাগবে পরিমাণ মতন লবণ। তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই। এখন আমরা চুলোর কাছে চলে আসছি। এখন জালটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। জালটা জ্বালিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব। এখানে পরিমাণ করে তেলটা দিয়ে দিই। যেহেতু এখানে দুটো করলা আমার, তো অনুযায়ী আমি তেলটা দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে দিব। এখন এর মধ্যে আমি দুটো শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। হালকা একটু নাড়াচাড়া করতে হবে। মরিচটা একটু ভেঙে দিলে এটা ফ্লেভারটা ভালো লাগে করলার মধ্যে। আপনারা এইভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে যে করলাগুলো কেটে রেখেছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের চুলার আঁচটা বাড়ানো থাকবে। আমরা এইভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে দিব। আমরা 5 মিনিটের মতন এইভাবে এখন রেখে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। এখন আমরা এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এখানে আমি আধা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। করলাটা সবভাবেই ভালো লাগে গরম ভাতের সাথে। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, এমনিতে ভাজি করলে ভালো লাগে, সবভাবেই ভালো লাগে। আমরা কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। আমরা করলাটি অফ ক্যামেরায় নেড়ে দিয়েছিলাম। তো আমাদের এটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর কিছুক্ষণ লাগবে সেদ্ধ হতে। তো আমাদের আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এখন আমরা দেখি আমাদের আলুটার কি অবস্থা। একটি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আর বেশিক্ষণ চুলায় রাখবো না, যেহেতু এত সেদ্ধ হলেও করলা ভাজি খেতে ভালো লাগে না। তো আমি এই পর্যায়ে এখন করলাটাকে নামিয়ে দিব। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার করলা ভাজি। এই দেখুন, মাশাআল্লাহ, দেখতে ভালো লাগছে। এটা গরম ভাতের সাথে অনেক মজা খেতে। আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনাদেরটাও ভালো হবে। আমরা তো করলা ভাজি সবভাবেই খেয়ে থাকি, সবভাবেই ভালো লাগে। আর করলা তো সব কিছুর জন্যই উপকার। তো যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য অবশ্যই লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রান্না নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্ত। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।